আমরা বানাবো পটলের কোরমা খুব সহজ পদ্ধতিতে এবং কিভাবে খুব সহজে তাড়াতাড়ির মধ্যে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে পটলটাকে ভালো করে ছাড়িয়ে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা টমেটো কুচি করে রেখেছি আর কাজু বাদাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছি। সাথে জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, পানমুড়ি 1 টেবিল স্পুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কস্তুরি মেথি নিয়েছি। সাথে গরম মশলা। প্রথমে কড়াইতে সরষের তেলটা দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব আর সামান্য নুন আর সামান্য হলুদ দেব। আগে তেলটা দেওয়ার পর হলুদটা দিলাম যাতে তেলটা ছিটকে না আসে পটলগুলো দেওয়ার পর। এরপর ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। এরপর পটলটাকে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন পটলগুলো লাল লাল হয়ে এসেছে এবং একটা একটা করে আমি তুলে নিচ্ছি। কড়াটা একটু কালো হয়ে গেছে, এটার কারণ হলো যে আমি প্রথমে যে হলুদটা দিয়েছিলাম সেই জন্যে, তাই ওটা ভয়ের কিছু নেই। এবার ওই কড়াইতে আরেকটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আগে থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সাথে তার আগে যে জিরে 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন পান মৌরিটা বার করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে, এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। দিয়ে আমি যে আগে থেকে আদা আর রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম ওটার পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় যদি মনে হয় আপনাদের খুব ড্রাই হয়ে গেছে তাহলে সামান্য জল দিতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এক এক করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োটা দিয়ে দেব। এখানে সবগুলোই 1 টেবিল স্পুন করে আমি নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে। আমি এখানে সামান্য জল দিলাম যেহেতু খুব ড্রাই হয়ে গিয়েছিল। এরপর মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটার পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেব এবং সামান্য চিনি দেব। এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি। আপনারা যদি চিনি দেওয়া পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এবং কালারটাও খুব ভালো আসে। এরপর কাজু বাদাম আর পোস্তর বাটাটা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন পোস্ত এবং 10 থেকে 15টার মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম। এরপর ওটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে টেস্ট তত ভালো হবে। এরপর ওপর থেকে কস্তুরি মেথিটা ছড়িয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে আগে থেকে যে পটলগুলো হালকা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এরপর পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দেব। যখন পটলের সাথে মশলাটা গায়ে গায়ে লেগে আসবে তখন জলটা দিয়ে দেব। এখানে আমি জলটা দিলাম। এখানে আমি 1 কাপের মতো, বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। আপনারা জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন একদম প্রায় রেডি হয়ে এসেছে আমাদের পটলের কোরমা। এরপর একটু ওপর নিচ করে দেব পটলটাকে। এরপর ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দেব এবং এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি দেব। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ব্যাস, ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের কোরমা। আপনারা এটা ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে যা খুশির সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন। এটা খেতেও যেমন টেস্টি হয়, এটা বোঝাই যায় না এটা আপনি চিকেন খাচ্ছেন না পটল খাচ্ছেন। দেখুন একদম রেডি পটলের কোরমা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।